পঞ্চমীর সন্ধ্যায় রায়গঞ্জে উদ্বোধন হলো প্রতিবাদ ক্লাবের পুজো। রায়গঞ্জ শহরের ঐতিহ্যবাহী পুজোগুলির মধ্যে অন্যতম হলো প্রতিবাদ ক্লাবের দুর্গাপুজো। মঙ্গলবার সন্ধ্যায় এই পুজোর উদ্বোধন করেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। উপস্থিত ছিলেন উপপৌর প্রশাসক অরিন্দম সরকার, বিশিষ্ট শিক্ষাবিদ সুশীল গোস্বামী সহ অনেকেই। পুজো উদ্বোধন হতেই মণ্ডপে প্রতিমা দর্শনে ভিড় জমে মানুষের। দুর্গোৎসব আজকে কি হলো? আজকে ৭৪তম দুর্গোৎসবের শুভ সূচনা হলো। আমাদের রায়গঞ্জের বিধায়ক শ্রীকৃষ্ণ কল্যাণী মহাশয় এবং ভাইস চেয়ারম্যান অরিন্দম সরকার মহাশয় পুজোর শুভ সূচনা করলেন। এই বছর পুজোতে দেখুন, এই বছরটা আমরা খুব একটা বড় করে করিনি। আমরা চেষ্টা করেছি যে একটা নতুন ধরনের কিছু যাতে মানুষের সামনে দিতে পারি। সম্পূর্ণই দেখছেন যে বাঁশের উপর কাজ, এবং আমাদের যে প্রতিমা আছে, প্রতিমাও দেখেন অনেকটা ওই আদলেই তৈরি, বাঁশের স্ট্রাকচারের উপর। মূলত কোথাকার শিল্পীরা এটা বানায়? শিল্পী আমাদের প্রতিটা শিল্পী আমাদের লোকাল শিল্পী। আমরা বরাবরই লোকাল স্থানীয় শিল্পীদেরই সুযোগ দিয়ে থাকি যাতে তারা আরো ভালো ভালো কিছু করে দেখাতে পারে। পঞ্চমীর সন্ধ্যায় শুভ উদ্বোধন হলো রায়গঞ্জ শহরের কলেজপাড়া বারোয়ারি সার্বজনীন দুর্গাপুজোর। এই পুজোর উদ্বোধন করেন রামকৃষ্ণ মিশনের স্বামীজি। পুজো উদ্বোধন হতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন এলাকার মানুষ এবং পুজো কমিটির সদস্যরা। এবারে এই পুজো ৭৫তম বর্ষে পদার্পণ করলো। পুজো কমিটির সম্পাদক ভাস্কর কান্তি কর বলেন, ৭৫ বছর আগে শুরু হওয়া পুজোর ঐতিহ্য বজায় রেখেছেন তারা। পুজোর উদ্বোধন উপলক্ষে চলছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। বুধবার ক্রীড়া জগতের মানুষদের সংবর্ধনা প্রদান করা হবে। এটা ৭৫তম বর্ষ কলেজপাড়া বারোয়ারি দুর্গোৎসব পূজা কমিটির। আমাদের এই দীর্ঘ ৭৫ বছর যেটা আমাদের বাপ কাকা বা আমাদের পাড়ার যেটা তারার পূজাটা করতেন, সেটাকে আমরা ক্যারি করে চলছি এবং আমরা আমাদের জুনিয়রদের সেই ধারাটাকে বজায় রাখার জন্য চেষ্টা করছি। এই বছর ৭৫ বছর উপলক্ষে যেটা আমাদের সবথেকে বেশি ছিল যে আজ বিকাল সঠিক 4:30 ঘটিকায় আমাদের পঞ্চমী তিথিতে আমাদের রামকৃষ্ণ আশ্রমের স্বামীজি উনি এসে আমাদের পুজোর শুভ উদ্বোধন করে গেছেন, এবং সন্ধ্যাবেলায় বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। এবং আগামীকাল সন্ধ্যাবেলায় যেটা আমাদের রায়গঞ্জের বিশিষ্ট যেটা বিভিন্ন খেলার ক্ষেত্রে আমরা এবছর খেলাটাকেই রাখছি, যারা রায়গঞ্জের মুখ উজ্জ্বল করেছে তাদেরকে আমরা সম্বর্ধনা দেব।